হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে মিল্ক পুডিং বানানোর সহজ রেসিপি। মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য প্যানে দিয়েছি 2 চামচ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করব না, যখন এরকম গলতে শুরু করবে এই পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। দেখেন নাড়াচাড়া দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যখন ক্যারামেলের কালারটা এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ক্যারামেলটা সরাসরি একটা মোল্ডে ঢেলে নেব। যদি ক্যারামেলটা ঠান্ডা করেন তাহলে দেখবেন প্যানে জমাট বেঁধে যাবে। এখন সাথে সাথে মোল্ডটাকে এভাবে ঘুরিয়ে দেব, তাহলে দেখবেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ক্যারামেলটা মোল্ডের চারপাশে লাগিয়ে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। অন্য পাশে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টি ডিম। এখানে ডিমটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে, আর যদি ফ্রিজে থাকে আপনারা বানানোর আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে পারেন। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে আর দেখেন ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখানে দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি, আর দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন মোল্ডে দিয়ে দেব। মোল্ডে দেওয়ার আগে একটু ছেঁকে নিতে হবে। দেখেন চাকার পর কিন্তু ডিমের অনেকটা লাঞ্চ আছে, সেই জন্য কিন্তু ছেঁকে নিতে হবে। চাকা না হয়ে গেলে এবার 2-3 বার এভাবে ট্যাপ করে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন পানির মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দেব। সুতি কাপড়টা দিলে মোলটা যখন দিবেন তখন দেখবেন নড়বে না। এখন এর মধ্যে মোলটা দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে এভাবে ঢাকনাটা বন্ধ করে রাখবো। এভাবে জাল করে নেব 20 থেকে 25 মিনিট। দেখেন 25 মিনিট পর কিন্তু পুডিংটা হয়ে গেছে, আর টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে এখন পুডিংটা মোল্ড আউট করে নেব। তার জন্য ছুরি দিয়ে চারপাশ দিয়ে এভাবে কেটে তারপর মোল্ড আউট করে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, দেখেন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন পুডিংটা কত ভালোভাবে সেট হয়েছে। আপনারা চাইলেও কিন্তু খুব সহজে এভাবে মিল্ক পুডিংটা বাসায় বানিয়ে নিতে পারেন। মিল্ক পুডিংটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা চাইলে কোনো অকেশনে কিন্তু ডেজার্ট হিসাবে মিল্ক পুডিংটা বানিয়ে নিতে পারেন। মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।